বলতো দেখো, জুন মাস পড়ে গেছে, আর জুন মাস পড়ে যাওয়া মানে খুব স্বাভাবিক ব্যাপার যে ওয়ার্ল্ড কাপ 2026 আসছে। এবার ছোটোর থেকে এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের ক্রেজের কিন্তু অন্ত নেই। 4 বছরের অপেক্ষা থাকে এবং তারপর ওয়ার্ল্ড কাপ আমরা দেখতে পাই, দ্যাটস ওয়াই এটাকে নিয়ে একটা আলাদা ক্রেজ রয়েছে। এইবারেও ঠিক একই ক্রেজ রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমি প্রতিবারের মতো সেই ছোটোর থেকে ব্রাজিলকেই সাপোর্ট করি। যে যাকে খুশি সাপোর্ট করতে পারে, তার নিজের ভালো দিকটা নিয়েই সে সাপোর্ট করতে পারে, ব্যান্ডটার চলতেই থাকবে। কিন্তু যেটা নিয়ে আমরা ইন্ডিয়ান সবাই, যে ভারতবাসী যারা রয়েছি, তারা একটা জিনিস নিয়ে ধন্দে ছিলাম যে ওয়ার্ল্ড কাপটা আমরা দেখবো কোথায়, সেটা জিতে দেখা যাবে, সেটাও শর্ট আউট হয়ে গেছে। কিন্তু এর বাইরে যদি ক্লাব ফুটবলের কথা বলি, তাহলে মোহনবাগান জনতা ডেফিনেটলি আপাতত ওয়েট করছে যে আগামী সিজনের প্ল্যানিং মোহনবাগানে কীরকম হচ্ছে। এবং সেখানে খুব স্পেসিফিক ওয়েতে বলতে হয়, আমি একটা ভিডিও অনেক দিন আগেই বানিয়েছিলাম যে বহু বদল কিন্তু এই মোহনবাগান টিমে আসছে, যার মধ্যে প্রথম যে বদলটা সেটা হচ্ছে কোচ রিলেটেড। সের্জিও লোবেরা তিনি থাকছেন না, সের্জিও লোবেরাকে চেঞ্জ করা হবে, তার পরিবর্তে নতুন কোচ নিয়ে আসা হবে। ডেফিনেটলি আইএসএল এক্সপিরিয়েন্সড কোচকে পাওয়াটা খুব ইজি, মানিয়ে নেওয়াটা তার পক্ষে খুব ইজি। কিন্তু তার পাশাপাশি মোহনবাগান বাইরে থেকেও কোচ দেখছে যারা আইএসএল এক্সপিরিয়েন্স নয়, তাদের হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে, তাদের মধ্যে কাউকে সিলেক্ট করা হতে পারে। গত কয়েকদিনে বেশ কিছু বিষয় ডেভেলপ করেছে, ট্রান্সফার মার্কেটে যদি কথা বলি বেশ কিছু বিষয় ডেভেলপ করেছে। এবং তার পাশাপাশি বিদেশি প্লেয়ার, বহু প্লেয়ারের সাথে কিন্তু মোহনবাগানের কথা হচ্ছে। র্যাদার বলা ভালো যে এখানে প্লেয়ার এই ওয়ার্ডটাকে ইউজ না করে বহু প্লেয়ারের এজেন্ট, তারা মোহনবাগানের সাথে যেমন কন্ট্যাক্ট করেছে, মোহনবাগানও কিছু প্লেয়ারের এজেন্টের সাথে কন্ট্যাক্ট করেছে, তাদের সাথে কথা হচ্ছে। এবং পুরোটাই ডিপেন্ড করছে যে কোচ সিলেকশন হয়ে যাওয়ার পরেই কিন্তু কোচের যেরকম ইনপুট থাকবে সেই বেসিসে বিদেশি প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ডোমেস্টিক প্লেয়ার মোহনবাগান রিক্রুট করবে। এবার আমি যদি পার্টিকুলার কোচের প্রসঙ্গে আসি, তাহলে বেশ কিছু কোচ রয়েছে যাদের নাম আপাতত শুনতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে অন্তত পক্ষে 2 থেকে 3 জন রয়েছে যারা মোহনবাগানে খুব সুটেবল হবে। কার পছন্দ হলো কার অপছন্দ হলো ডাজন্ট ম্যাটার, কিন্তু বেশ কিছু নাম রয়েছে, যে প্রোফাইলসগুলো রয়েছে সেইগুলো মোহনবাগানে এলে খুব সুটেবল হবে। তাদের মধ্যে থেকে ডেফিনেটলি যে নামটা আপাতত চর্চার একদম টপ অফ দ্য টেবিল, সেটা হচ্ছে পিটার ক্র্যাটকি। মুম্বাই সিটি এফসির গত কয়েক সিজনের কোচ পিটার ক্র্যাটকি। আসার পর থেকে মুম্বাইকে তিনি সাকসেস দিয়েছেন, মুম্বাইকে তিনি রেগুলার বেসিসে ভালো ফুটবল খেলিয়েছেন। এবং চ্যাম্পিয়নশিপের যে ফাইট রয়েছে সেখানে কিন্তু পিটার ক্র্যাটকি আসার পর থেকে মুম্বাই থেকেছে। সিটি ফুটবল গ্রুপ আসার পর থেকে 2020 থেকে এই 2024-25 ধরে নিচ্ছি, যেহেতু 25-26 অতটাও ছিল না, বাট ছিল। কিন্তু 20-21 থেকে 24-25 প্রতি সিজনে লোবেরা হোক, বাকিংহাম হোক বা পিটার ক্র্যাটকি, তারা কিন্তু চ্যাম্পিয়নশিপ ফাইটে মুম্বাইকে রেখেছে। তো মুম্বাইয়ের পেডিগ্রির মধ্যে ওটা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিটার ক্র্যাটকির মধ্যে যে ভালো সম্ভাবনাগুলো রয়েছে, যে মোহনবাগানের অন্তত পক্ষে যে যাত্রা সেটাকে খুব ভালোভাবে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই ভালো সম্ভাবনাগুলো তার মধ্যে কিন্তু ভরে ভরে রয়েছে। তিনি আসবেন কি আসবেন না, হবে কি হবে না পরের ব্যাপার, কিন্তু পছন্দের জায়গাতে তিনি খুব ভালো জায়গাতে রয়েছেন। একটা ওয়াইল্ড নাম নিয়ে কিন্তু কলকাতা ময়দানে আলোচনা হচ্ছে, যেটা নিয়ে আমি কালকেও বলেছিলাম। এখনো অবধি আমার সেই জায়গা থেকে সরে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়নি। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে আইএসএল জেতানো অস্কার ব্রুজো। তিনি যে প্রোফাইলের কোচ, বড় ক্লাবের প্রেসার নেওয়া, এত বছর পর একটা টিমকে চ্যাম্পিয়ন করা বা সেই জায়গা অবধি ধীরে ধীরে নিয়ে যাওয়া, এটা যিনি মানিয়ে নিতে পেরেছেন, তার হাতে মোহনবাগানের দায়িত্ব দেওয়া যায়। এটা যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ডিসাইড করে ফেলে, তাহলে কিন্তু অস্কার ব্রুজোকে আমরা মোহনবাগান ডাগআউটে বসতে দেখতে পারি। কিন্তু পিটার ক্র্যাটকির ক্ষেত্রে বা অস্কার ব্রুজনের ক্ষেত্রে যে বিষয়টা বোধহয় সব থেকে ডিসাইডিং হতে পারে, সেটা হচ্ছে ডিউরেশন অফ কন্ট্রাক্ট। কারণ আমরা যদি 2020-21 থেকে মোহনবাগানের জার্নি দেখি, তাহলে প্রায় প্রতি সিজনে কিন্তু মোহনবাগানের কোচ পরিবর্তন হয়েছে। 2020-21 হাবাস কোচ ছিলেন, 21-22 শুরুতেই তিনি 2-3টে ম্যাচে হয়ে যেতেই খারাপ, সঙ্গে সঙ্গে তাকে বাদ দিয়ে ফেরান্দোকে নিয়ে আসা হয়। ফেরান্দো 22-23ও কন্টিনিউ করে 21-22 পর, 22-23 আইএসএল কাপ জেতায় মোহনবাগানকে। 23-24 হাফ অফ দ্য সিজন কিন্তু ফেরান্দো দায়িত্বে ছিল। মোহনবাগান খুব খারাপ জায়গাতে না থাকলেও যতটা সম্ভাবনা ছিল ভালো জায়গাতে থাকার, সেখানে থাকেনি। আবার হাবাসের একটা প্রত্যাবর্তন ঘটে এবং তিনি এসে লিগ শিল্ড জিতিয়ে দেন। তারপর কোনো এক অজ্ঞাত কারণে হাবাসকে ছেড়ে দেওয়া হয়। হোসে মলিনা, যিনি বহু বছর আগে কোচিং করিয়েছেন, এটিকেকে কোচিং করিয়েছেন, স্পেনের ফুটবল ডিরেক্টর ছিলেন ফর আ লং টাইম, তাকে নিয়ে আসা হয়।
তিনি ডাবল চ্যাম্পিয়ন করেন, আইএসএল লিগ শিল্ড এবং আইএসএল কাপ জেতে মোহনবাগান। তারপর 2025-26 সিজনেও হাফ অবধি তিনি ছিলেন এবং তিনি একটা ট্রফি দিয়ে তারপর তাকেও চলে যেতে হয় এবং সের্জিও লোবেরাকে জাস্ট আইএসএলের 13টা ম্যাচের জন্য কোচ করে নিয়ে আসা হয়। অর্থাৎ কোথাও যে একজন কোচ তাকে লং টার্মে রাখা, তাকে নিয়ে লং টার্ম ভাবা, এই জায়গাটা মোহনবাগানের লাস্ট 6 বছরে কিন্তু বড় ল্যাকিং রয়েছে। কোনো কোচেরই কিন্তু এই একটা সিউরিটি নেই যে চ্যাম্পিয়ন করার পর, একটা ভালো সাকসেস দেওয়ার পর তিনি থাকবেন, কোনো রকম গ্যারেন্টি আছে বলে। এই জায়গাতে দাঁড়িয়ে তিনি পিটার ক্র্যাটকি হন, তিনি অস্কার ব্রুজো হন, তিনি ABCD যে কেউ হতে পারেন, তিনি যখন আসবেন ডিউরেশন অফ কন্ট্রাক্ট কিন্তু ম্যাটার করবে। এটা গেল কোচের ব্যাপার। কিন্তু এর বাইরে আরও একটা রিউমার উঠেছে যে একজন ইন্ডিয়ান সয়েলে খেলা ক্রিয়েটিভ অ্যাটাকিং মিডফিল্ডারকে মোহনবাগান চাইছে। এবার এখানে যেটা দিয়ে আমি এই কোচের প্রসঙ্গে কথা বললাম সেটাকে আবার রিপিট করা দরকার রয়েছে। বহু প্লেয়ারের প্রোফাইল মোহনবাগানে শর্টলিস্টেড, বহু প্লেয়ারের প্রোফাইল নিয়ে মোহনবাগানে আলোচনা চলছে, বহু প্লেয়ারের এজেন্টের সাথে মোহনবাগানের কথাবার্তা চলছে। সেই প্রস্তাবের দিক থেকে আসতে পারে, সেই প্রস্তাবের দিক থেকে যেতে পারে, কাউকেই কিন্তু সিলেক্ট করা হয়নি। এই প্লেয়ারের ক্ষেত্রে কিন্তু সিলেকশন বেশ কিছু ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে রয়েছে। অস্কার ব্রুজো মোহনবাগান কোচ না হলেও যদি মোহনবাগান মিগুয়েল ফিগুয়েরাকে চাই ফাইনালি, যে এরকম একটা প্রোফাইল কোথাও আমার টিমে ম্যাচ করছে, তাহলে তাকে তুলে নিতে পারে। কিন্তু এটা ফ্যাক্টর যে মোহনবাগানে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে, যেটা 2025-26 সিজনে প্রতিটা ম্যাচে সেই ম্যাচে মোহনবাগান প্রচুর গোল করতে পারে, বিশাল ভালো খেলতে পারে, অথবা একদম মাঠের মধ্যে ধেড়িয়ে উঠে আসতে পারে। প্রতি ম্যাচে চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা দর্শককে দেখিয়ে দিয়েছিল, দেখো এই টিমটাতে কোনো ক্রিয়েটিভ প্লেমেকার নেই, নাম্বার 10 পজিশনে কেউ নেই যে অন্ততপক্ষে খেলাটা তৈরি করবে। সেই জায়গাতে দাঁড়িয়ে কোচ যেই হোক না কেন, প্রজেক্ট যেমনই হোক না কেন, বাকি কি টিম হলো কি না হলো তার থেকেও বড় কথা এই পজিশনে প্লেয়ারটি লাগবে। সেখানে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট কোচ আসার আগে বা কোচ আসার সাথেই মিগুয়েল ফিগুয়েরাকে কনফার্ম করে নিতে পারে, তাহলে আমার মনে হয় যে সমস্যাটা 25-26 সিজনে ছিল সেটা কাটিয়ে ওঠার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে আবারও বলছি, এই প্লেয়ারকে নিয়ে ভাবনা চিন্তা বা এরকম প্রোফাইলকে নিয়ে ভাবনা চিন্তা পুরোটাই কিন্তু ম্যানেজমেন্টের অন্দরে রয়েছে। হয়তো এরকম প্রোফাইলের আরও 5 জন প্লেয়ারকে শর্টলিস্টেড করা হতে পারে, সেখানে আরও বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে। দানি রামিরেজের মতো এত সুন্দর একজন ক্রিয়েটিভ প্লেয়ার রয়েছে, তাকে নিয়েও ভাবনা চিন্তা হতে পারে, অন্যান্য বিভিন্ন প্লেয়াররা রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে কে ফাইনালি মোহনবাগান ম্যানেজমেন্টকে প্লিজড করতে পারবে, যে কোথাও একদম যে প্রজেক্টে মোহনবাগানের পর এগোতে চাই সেখানে সেই প্লেয়ারটা ফিট করবে। এবং অবশ্যই যদি এটাও ফাইনালি ঠিক হয় ম্যানেজমেন্টের মধ্যে, না আমার কোচ এলে তারপরে আমি পুরো ফাইনাল কলটা নেবো, তাহলেও কিন্তু আমাদের মনে হয় যে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তবে যতটুকু আমার আন্দাজ, যতটুকু মনে হয়, যা কিছু শুনতে পাওয়া যাচ্ছে, সেখানে জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে, মানে অন্তত 14th জুনের মধ্যে মোহনবাগান 2026-27 সিজনের কোচ কিন্তু ফাইনালাইজ করতে চলেছে। কে হবে, কীরকম হবে, হলে কে ভালো হবে, কতটা হলে ভালো হবে, এবার সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। আমার যতটুকু এখানে যা বলার ছিল মোহনবাগান রিলেটেড সেটা আমি বলে শেয়ার করলাম। আমার ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।